পুলকার দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পরিবহন দফতরের বৈঠক করে কঠোর নিয়ম চালুর সিদ্ধান্ত। পুলকার দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের বৈঠক করে কঠোর নিয়ম চালুর সিদ্ধান্ত। এই নিয়ে আমরা কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, ঠিক কি কড়া পদক্ষেপ নিতে চলেছে এক্ষেত্রে পরিবহন দপ্তর? দেখো, সম্প্রতিকালে বেশ কয়েকটি রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলকার দুর্ঘটনার জেরে উদ্বিগ্ন পরিবহন দপ্তর কঠোর পদক্ষেপ নিতে চলেছে। মূলত স্কুল কর্তৃপক্ষ এবং পুলকার মালিকদের জন্য কঠোর নিয়ম নীতি চালু করা হবে। খুব শীঘ্রই পরিবহন দপ্তর, শিক্ষা বিভাগ এবং পুলিশ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু একসঙ্গে বসে অভিভাবক সংগঠন এবং পুলকার মালিকদের সঙ্গে যৌথভাবে বসে নতুন একগুচ্ছ নিয়মাবলী ঘোষণা করবে, এমনটাই কিন্তু পরিবহন দপ্তর সূত্র খবর। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা কোনোভাবেই অবহেলা করা যাবে না, তাই সমস্ত পদক্ষেপ পক্ষকে সঙ্গে নিয়ে কঠোর নির্দেশিকা আনা হচ্ছে এবং প্রয়োজনে নজরদারি বাড়ানো হবে। পরিবহন দপ্তর সূত্রে আরো জানা গেছে যে স্কুল পড়ুয়া নিরাপত্তা নিশ্চিত করতে এবার আলাদা করে গাড়ির মালিক, স্কুল এবং অভিভাবকদের জন্য পৃথক নিয়ম বাধ্যতামূলক করা হবে। পুলকার বা স্কুল বাসের ক্ষেত্রে বৈধ কাগজপত্র, ফিটনেস সার্টিফিকেট এবং লোকেশন ট্র্যাকিং ডিভাইস রাখা হবে অপরিহার্য। গাড়ির দরজা জানলা এমন ভাবে তৈরি রাখতে হবে যাতে চলন্ত অবস্থায় কোনো পড়ুয়া হাত বা মাথা বাইরে বার করতে না পারে। পাশাপাশি গাড়িতে থাকতে হবে বাইরে থেকে দৃশ্যমান কাচ, যথেষ্ট আলো, ব্যাগ রাখার নির্দিষ্ট ব্যবস্থা, প্রত্যেক সিটে সিট বেল্ট, ফার্স্ট এড বক্স এবং অগ্নি নিরাপদ ব্যবস্থা। অর্থাৎ সব মিলিয়ে যে পরপর যে দুর্ঘটনাগুলো ঘটছে তা এড়ানোর জন্যই কিন্তু রাজ্য সরকারের পরিবহন দপ্তর সমস্ত পক্ষকে নিয়ে বৈঠক করবে এবং কঠোর একটি নিয়ম নীতি করবে। এবং সেই জায়গায় একদিকে যেমন থাকবে পুলকার মালিকরাও এবং পাশাপাশি থাকবে কিন্তু সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু সেখানে থাকবে এবং সেক্ষেত্রে কড়া নিয়ম বেঁধে দেওয়া হবে, যে নিয়ম কিন্তু আগামী দিনে এই পুলকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং যাতে সরকারের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে যে শিশুদের নিরাপত্তা, অর্থাৎ যারা পুলকারে যাবে তাদের নিরাপত্তা বেশিটাই কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হবে বলেই জানা যাচ্ছে পরিবহন দপ্তর সূত্রে। ঋষি, ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।